তোমরা ক্লাসে যারা এখন জয়েন করেছো তাদের সকলকে আমার শুভকামনা জানাই। তো অন্যান্য ক্লাসে যেমন আমি পড়ার বিভিন্ন রকম টেকনিক বা ধরো ভালো করে বললে কৌশল, এই সমস্তগুলো নিয়ে আলোচনা করি। তো এই ক্লাসে তোমাদের পরীক্ষারই একটা বিশেষ অংশ, সেটা নিয়ে আলোচনা করব। তো সেই সমস্যাটাতে অনেক ছাত্রছাত্রী আর কি অসুবিধা বোধ করে। তো বিষয়টার প্রতি কিন্তু সকলের অনেক সময় নজর থাকে না। খুব ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় এই একটা জিনিস এখন যেটা বলতে যাব সেটার জন্যে অনেক সময় পরীক্ষাতে পিছিয়ে পড়তে হয়। সেটা হচ্ছে লেখা বা হাতের লেখার স্পিড। হাতের লেখাটা সুন্দর রেখে তার স্পিডটাকে এমন রাখা যাতে তুমি ঠিক সময়ে ঠিক পরিমাণ প্রশ্নের উত্তর সময়ের মধ্যে কমপ্লিট করে আসতে পারো। আচ্ছা, এ ব্যাপারে একটা কথা বলি যে তোমাদেরকে কিন্তু এর আগের ক্লাসে আমি বলেছি যে টাইম ম্যানেজমেন্ট, একটি প্রশ্নের যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নে টাইম ম্যানেজমেন্টটা কীভাবে পরপর করবে সেই ক্লাসটাকে এই ক্লাসটার সঙ্গে সেই ক্লাসটাকে অবশ্যই দেখে নিও। এর সঙ্গে অন্যান্য ক্লাসগুলো, পিছনের যে ক্লাসগুলো আছে ওগুলো অবশ্যই দেখো, তাহলে কী হবে, সামনের ক্লাসগুলো তোমাদের দেখতে সুবিধা হবে। তো আজকে বলবার বিষয় কি? আজকে বলবার বিষয় হচ্ছে হাতের লেখা এবং তার সঙ্গে সেটা স্পিড অ্যাডজাস্ট করা। এবার ব্যাপার হচ্ছে যে খুব স্পিডে লিখলে অনেক সময় দেখা যায় হাতের লেখা খারাপ হয়ে যায়। আচ্ছা, আবার খুব স্লো যদি লেখো, ধরে ধরে লেখো, তাহলে সেক্ষেত্রে কি হয় যে প্রশ্নর সময় যতটা, সে সময়টা পার হয়ে চলে যাচ্ছে। তাহলে এর মাঝামাঝি করা যাবে কি? হাতের লেখা কিভাবে ভালো করবে তার উপরে আমি 1 থেকে 2 কি 3টে স্পেশাল ক্লাস আমি সামনে করাবো, যে কত দ্রুত হাতের লেখা ভালো করতে পারো। এটা ভেবো না যে তোমার ছোটোর থেকে হাতের লেখা কোনো কারণে খারাপ হয়ে আছে, সেইটাই চিরকাল থাকবে, এটা ভেবো না। হাতের লেখা কিন্তু যে কোনো বয়সেই ভালো করে ফেলা যায়, এই আত্মবিশ্বাসটা রাখো। আমি সামনের ক্লাসগুলোতে সেটা শিখিয়ে দেবো। কিন্তু এখন যেটা বলতে চাইছি যে লেখার স্পিডটাকে তুমি কি করে অ্যাডজাস্ট করবে। এবার দেখো, ব্যাপারটা হয় যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু জিনিসটাকে তুমি নিয়ন্ত্রণ করবে, সেটা হয় না। এইটার ব্যাপারে আমি কেন আগের ক্লাসটা দেখতে বলছি, পরীক্ষার হলের যে কোশ্চেন পেপারের যে টাইম ম্যানেজমেন্ট, সেইটা কেন দেখতে বলছি, এই জন্যে যে ওতে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে এই একটা পরীক্ষা পুরো প্রশ্নের যে প্যাটার্নটা আছে, টেস্ট পেপার হোক বা 10 বছরের কোশ্চেন পেপার হোক, তার থেকে যে কোনো একটি সাবজেক্টের একটি কোশ্চেনকে নেওয়া, কোশ্চেন প্যাটার্ন, কত সংখ্যক প্রশ্ন তাতে আছে, কতগুলো এক একটা সেকশানে কতগুলো করে প্রশ্ন আছে, এবং তার পাশে পাশে তার জন্য কতটা সময় রাখছো। এই ক্লাসে খুব ছোট্ট করে, যারা ওই ক্লাসটা দেখোনি তাদের জন্য খুব ছোট্ট করে 1-2 মিনিটের মধ্যে আমি জিনিসটা একটু ধরে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরা যাক একটা প্রশ্ন, বাংলা হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, বিজ্ঞান হোক, যেটা হোক, তাহলে তাতে কি থাকছে, বিভিন্ন বিভাগ থাকছে। ধরো ক বিভাগে এমসিকিউ আছে। আচ্ছা, এমসিকিউ কটা আছে? 1 নম্বরের এমসিকিউ কটা আছে? ধরা গেল 14টা আছে। এগুলো কিন্তু আমি অরিজিনাল বলছি না, এটা একটা আন্দাজে তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি। ধরো 15টা এমসিকিউ আছে। আচ্ছা, 15টা এমসিকিউ এর জন্য তুমি ওখানে পাশে সময় দিলে কত, যে 15 মিনিট। আচ্ছা, বা সেখানে দেখছো এমসিকিউ অল্প লিখতে হয়, তুমি 10 মিনিট দিয়ে রাখলে এনাফ। এবার 1 নম্বরের কোশ্চেন দেখা গেল, 1 নম্বরের কোশ্চেন 12টা কি 14টা আছে, তুমি পাশে দিয়ে রাখলে, ওর জন্য তুমি 15 মিনিট দিলে। মিডিল, মাঝারি মাপের যে প্রশ্ন, আচ্ছা 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন দেখা গেল 6খানা আছে। আচ্ছা, এই 6খানা প্রশ্ন তার কত, 12 নম্বর।
তাহলে কি এক আর এমসিকিউ এর থেকে এটা একটুখানি বেশি লিখতে হচ্ছে। সেক্ষেত্রে তুমি এতে কত দিচ্ছ, যে তুমি ধরে নাও 6টা প্রশ্ন আছে, ধরে নাও তুমি ওতে 20 মিনিট দিয়ে রাখলে, এরকম 3 মিনিট আছে, বড় প্রশ্ন আছে, এইরকম করে টোটালটায় গিয়ে তুমি দেখলে যে তোমার হয়তো 150 মিনিট টোটাল হচ্ছে। তাহলে তুমি গুনে দেখলে 180 মিনিট হচ্ছে আমার টোটাল, 3 ঘন্টা 180 মিনিট, 318। তাহলে তুমি 150 মিনিটে তুমি ওই টোটাল লিস্টটা তৈরি করতে পেরেছো। তাহলে 30 মিনিট তুমি হাতে হাতে আছে। সবসময় চেষ্টা করবে এই যে টাইম ম্যানেজমেন্টটা বানাবে, এই টাইম ম্যানেজমেন্টটাকে কিন্তু অবশ্যই এমন বানাবে যাতে তোমার এই যে লিস্টটা বানাচ্ছে এতে যেন অবশ্যই 15 মিনিট তোমার হাতে ব্যালেন্স থেকে যায়। মানে 180, তো এটাকে চেষ্টা করবে 165 মিনিটের মধ্যে তোমার টোটাল পরীক্ষাটা যেন অবশ্যই শেষ হয়। ভালো কথা, 30 মিনিট রাখলে খুব ভালো, কিন্তু সেটা কি করবে, রিভাইজ দিতে লাগে। কোনো জায়গায় হয়তো একটা প্রশ্ন তোমার লিখতে বাকি পড়ে আছে, সেইটা তখন লিখতে সুবিধা হবে। খুব স্মুথ ঠান্ডা মাথায় পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। এখন কি বলবো, এখন বলবো, আচ্ছা ওইগুলো তো বলেছিলাম, ওর সঙ্গে আমি এটা বলেছিলাম আর একটা ক্লাসে, যে তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ মানে ভেবে নিও না তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ। তুমি এটা ভেবে নাও তুমি একই সাথে 4-5টা পরীক্ষা দিতে যাচ্ছ। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে এই যে বিভাগগুলো, ওগুলো ভাবো এক একটা পরীক্ষা। যেমন আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটা ক্রিকেট ম্যাচ বলো, একটা ফুটবল ম্যাচ বলো, কখনো একটানা চলে না, হাফ টাইম হয়, পরে আবার একটা হাফ শুরু হয়, আবার ব্রেক হয়, আবার একটা হাফ শুরু হয়। তেমনি এই পরীক্ষার ক্ষেত্রেও তোমাকে সেইভাবে ভেবে নিতে হবে। একটানা ওই পরীক্ষাটা ভেবে নিলে তোমার মাথার চাপ বেড়ে যাবে। এখানেই হচ্ছে আসল এই ক্লাসের বিষয়টা। তাহলে কি করতে হবে আমাকে, কোনো জায়গাতে, আমি সেই ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমি আর একটা ক্লাসে এটা বলবো, আজকেই সেই ক্লাসটা, সেটা কি, ম্যাচে দেখবে কোনো 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 ওভারে ব্যাটসম্যানরা খুব 4 ছক্কা মারে, কোনো কোনো ওভারে ধরে খেলে, আবার শেষের দিকে খুব স্পিড বাড়িয়ে খেলে, কিন্তু যদি উইকেট পড়ে যায় তখন আবার একটু ধরে খেলে। এই যে ধরা ছাড়া এটাই কিন্তু পরীক্ষাতেও করতে হবে। এই পরীক্ষাতেও কিন্তু সেটা করতে হবে। এটা কিন্তু আমি আগের ক্লাসগুলোতে বলেছি, যারা দেখেছ তাদের নিশ্চয়ই আশা করি মজা লাগছে ব্যাপারটা। এইবার কি বলবো, এবার বলবো হচ্ছে হাতের স্পিড। তাহলে হাতের স্পিড কি দরকার, এক একটা বিভাগে এক এক ধরনের তোমার স্পিড দরকার, ঘাবড়ে যেও না। অবশ্যই হাতের স্পিড যখন তুমি পুরো পরীক্ষাটা ভেবে নেবে গা করে লিখে যাচ্ছ, ব্যাপারটা কি হবে, যেটাতে তোমার স্পিড বাড়ানোর দরকার নেই তুমি সেটাতেও স্পিডে লিখে যাচ্ছ, যেটা একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে লেখার কথা সেটাতেও স্পিডে লিখে যাচ্ছ। তাহলে কি হচ্ছে, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আর তো টাইম ম্যানেজমেন্ট না থাকলে কোনো কথাই নেই, কখন শুরু কখন শেষ তার কোনো হিসাব নেই। তাহলে কি হচ্ছে, দেখো কি সুন্দর সাজিয়ে দিচ্ছি পরপর। প্রথম তুমি টাইম ম্যানেজমেন্ট করেছো, তারপরে তুমি সেকশনগুলো আলাদা আলাদা করে ভেবে নিয়েছো যে এগুলো আলাদা আলাদা পরীক্ষা, মানে এমসিকিউ মানে একটা আলাদা পরীক্ষা, 1 নম্বর মানে একটা আলাদা পরীক্ষা, 2 নম্বর মানে 2 নম্বর মিনস 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর মানে 2 নম্বরের মান আছে যেটা, 1 নম্বরের মান আছে যেটা, এমসিকিউ তো 1 নম্বর। তো এগুলো আলাদা আলাদা। 3 নম্বরের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আলাদা পরীক্ষা, 5 বা 8 এরকম যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা। ওই বিভাগে হয়তো 5-6টা কোশ্চেন আছে, কিন্তু বিভাগটা একটা ম্যাচ, ঠিক আছে। এবার কি করতে হবে, কোনোটাতে যেমন এমসিকিউটা ধরে নাও, এমসিকিউ তুমি কি করতে হচ্ছে, জাস্ট শুধু চুজ করতে হচ্ছে ওর থেকে, তাহলে ওখানে তোমার স্পিড আনতে হবে, ওখানে তো বেশি কিছু লেখারও ব্যাপার নেই, তাহলে ওটা খুব স্পিডে করতে পারো। আবার কি, আবার যখন দেখছো যে কোনো একটা কোশ্চেন আছে যাতে একটু হিসাব নিকাশ করতে হচ্ছে, বিজ্ঞান টিজ্ঞানে থাকে অনেক সময়, ঠিক আছে, যেটা একটু হিসেব নিকাশ করতে হচ্ছে, যাতে হয়তো একটা বা পাশে একটা ছবি এঁকে দিতে হচ্ছে, সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, ওইটার জন্য টাইম রাখতে হচ্ছে। তাহলে এবার এই যে হাতের স্পিডটা কিভাবে তুমি অ্যাডজাস্ট করবে, পরীক্ষার হলে গিয়ে হবে না, পরীক্ষার হলে গিয়ে হয় না। এটার জন্য তোমাকে যেটা করতে হবে, আমি এর আগের ক্লাসে এটাও বলেছি,
যে সারা বছর তোমায় মক দিয়ে যেতে হবে না, সারা বছর মক টেস্ট দিতে হবে না, কিন্তু পুরনো বছরের কোশ্চেন জোগাড় করো এবং টেস্ট পেপার যেটা বেরোচ্ছে, যারা এই সবে পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিন্তু এইবার স্টার্ট করতে পারো এই ব্যাপারটা। মাধ্যমিক এইচএস যারা দিতে যাচ্ছ তারা এইবার স্টার্ট করতে পারো। আর ক্লাসের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কী বলছি, যখন পরীক্ষা এসে যাবে তার মোটামুটি এই দিন 15-20 আগে থেকে ব্যাপারটা স্টার্ট করো। কী হবে, মানে দিনে যদি তুমি একটা করে ওই সময় মক দাও, মানে এই যেমন ধরো আমি এখন এই ডিসেম্বরের এন্ডের কথাটা বলছি, ইভেন তুমি জানুয়ারিটা অবধি মানে প্র্যাকটিসটা প্র্যাকটিস প্রতিদিনই চলবে, দিনে 3 ঘন্টার মতো টাইম রাখতে হবে যাতে তুমি এই মকটাকে প্র্যাকটিস করে। বাট তফাৎ হচ্ছে এইটা, আমার ক্লাসে আমি ওইভাবে তোমাদের মক দিতে বলবো না। কিভাবে বলবো? এমসিকিউ। ধরো তুমি যে প্ল্যানিংটা বানিয়েছো টাইম ম্যানেজমেন্টের, তাতে ধরো এমসিকিউ কি আছে, ধরো 10টা এমসিকিউ আছে, কি আচ্ছা 15টা এমসিকিউ আছে। 15টা এমসিকিউ এর জন্য তুমি টাইম বরাদ্দ করেছো কত? 10 মিনিট। এবার তুমি পেপার খোলো, ঘড়ি রেখে দাও সামনে, ঘড়ি রাখো, খাতার একটা পৃষ্ঠা রাখো, ঠিক আছে? এই পৃষ্ঠাটাতে তুমি কি করছো, ওই ঘড়িটাতে তুমি স্টপ ওয়াচ হোক বা এই ধরনের যদি কিছু হয়, বা কাঁটাটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা দেখে নাও। 1, 2, এবার একটা পেপার খোলো, পেপার খুলে তুমি এমসিকিউগুলো সলভ করলে। প্রথমবারে ঘড়ি দেখলে কত হলো, না আমার 11 মিনিট লেগে গেছে বা 12 মিনিট লেগে গেছে, ঠিক আছে। আবার পরের একটা কোশ্চেন পেপার ধরলে, সেটাতে আবার এমসিকিউগুলো সলভ করলে, দেখলে এবার তোমার 13-14 মিনিট লেগে গেছে। হয়তো একটুখানি ভেবেছো কোনো একটা এমসিকিউতে একটু টাইম লেগেছে, একটু মনে পড়ছিল না, মনে এসে গেছে, যার জন্য 13-14 মিনিট লেগে গেছে, হলো না। তারপরে আরেকবার চেষ্টা করে দেখলে না, এটা আমার আবার 11 মিনিটে হয়েছে। এই রকম করে 4বার 5বার প্র্যাকটিস করবার পরে দেখলে তোমার ওটা 10 কি 9 মিনিটে চলে এসছে। আরও একটু প্র্যাকটিস করলে কি হলো, 8 কি 7 মিনিটে চলে আসছে এমসিকিউগুলো। তবে এখানে একটা কথা, তোমার প্রিপারেশন যত ভালো থাকবে, তোমার কিন্তু স্পিড একটা ম্যাটার করবে সেখানে। লেখার স্পিড কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে প্রিপারেশনের উপরে। মানে আমি যত ভাববো আমার স্পিড কিন্তু তত স্লো হয়ে যাবে। এখানে আমি সেটা বলছি, প্রিপারেশন যেন সলিড থাকে, তার জন্য আমি অসংখ্য ক্লাস নিয়েছি, আরও নেব, একদম চ্যাপ্টার ধরে এইবার আমি ক্লাস নেওয়া শুরু করব 2-1 দিনের মধ্যে। তো এটা গেল প্রথম অংশ। ঠিক ওইভাবে 2 নম্বরের কোশ্চেন, পাশে বরাদ্দ টাইম কত, ধরো রেখেছো 20 মিনিট, ধরো 6টা কোশ্চেন আছে, 20 মিনিট। আচ্ছা, তুমি কি করছো, একটা করে পেপার ধরছো, এবার 2 নম্বরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো। এটা এই মক এইভাবে দিও না এক্ষুনি, মক যে আমি বসলাম পুরো কোশ্চেন পেপারটা ধরলাম 3 ঘন্টা দিয়ে গেলাম, নো, তাতে কিন্তু স্পিড অ্যাডজাস্ট হয় না বলবো না, কিন্তু এইটা যেটা আমি বলছি এটা আরও ইজি হবে। তাহলে এবার কি বলছো, তুমি আর একটা ম্যাচ খেলতে নামছো, এবারে প্র্যাকটিস করছো কি, ধরো পরের দিন, সেদিনটা হলো না, পরের দিন ধরো কি করছো, 2 নম্বরের কোশ্চেনগুলো এবার প্র্যাকটিস করে স্পিড তুলছো, লিখলে, দেখলে প্রথমবার 20 মিনিটে হয়নি, 25 মিনিট, দ্বিতীয়বার 25 মিনিট, তৃতীয়বার 25 মিনিট, এরকম বা তৃতীয়বারে গিয়ে দেখলে তুমি ওটা 21 মিনিটে এসে গেছে, চতুর্থবারে গিয়ে দেখলে এইবার 18 মিনিট 19 মিনিটে দাঁড়িয়ে যাচ্ছে, যাবেই যাবে কনফার্ম। তুমি যেটা নিজে মাথা, ওই যে প্ল্যানটা যখন করবে তখন কিন্তু নিজে মাথায় হিসেব করে নেবে যে এইটাতে কতটা টাইম দিলে আমি পেরে যাব। কি বললাম, কতটা টাইম দিলে আমি পেরে যাব। অন্য একটা বন্ধু হয়তো সে এমসিকিউতে 15 মিনিট দিয়ে রেখেছে, হতেই পারে তোমার ওইটা 10 মিনিটে হয়, করো ওটাতে 10 মিনিট, আর একটা অন্যের হয়তো বেশি লাগে, তোমার হয়তো কম লাগছে। কীরকম, 2 নম্বরে তোমার হয়তো খুব স্পিডে লিখতে পারছো, ওই জায়গাটা খুব ভালো তৈরিও আছে, ভালো হয়, ওখানে তুমি কি করলে 20 মিনিটের জায়গায় ওখানে 15 মিনিট দিয়ে রাখলে। এটা তোমার ওপর ডিপেন্ড করবে কোন বিভাগটাতে তুমি কতটা টাইম দেবে। গেল, সেম এবার আসছে বড় কোশ্চেনের জায়গায়। তাহলে বড় কোশ্চেন আমি সে পয়েন্ট তৈরি করতে বলেছিলাম, প্রসঙ্গ বিস্তারের ক্লাস নিয়েছিলাম, যাতে করে বড় কোশ্চেন তোমার পড়া থাকলে তো আরও ইজি। তাহলে এবার আর ওই স্পিড বা তৈরি বা প্রিপারেশনের ঝামেলাটা নেই। এবার তোমাকে কি করতে হচ্ছে, বড় কোশ্চেনের জায়গাটাতে তুমি ওই একই রকমভাবে ধরো বড় কোশ্চেন তো আর বেশি থাকে না, 8 নম্বর কি 10 নম্বরের কোশ্চেন তো বেশি থাকছে না,
ওটা একটা কি দুটো থাকছে, একটাই তারও থাকছে। তাহলে কি হচ্ছে, ওখানে তুমি বেশি দিয়ে টাইম দিয়ে রেখেছো, 30 মিনিট টাইম দিয়ে রেখেছো। এবার চেষ্টা করো, আর তুমি ভাবছো কি আরে এটাই আমার একটা আলাদা পরীক্ষা, আলাদা ম্যাচ, বড় কোশ্চেনটা দেবো, এবার ঠান্ডা মাথায় 30 মিনিট ধরে সুন্দর করে লেখো। কি চাপ হালকা হচ্ছে? চাপ একদম হালকা। এই প্র্যাকটিসটা তোমাদের কিন্তু করতে হবে। প্র্যাকটিস কিভাবে করবে? এরকম কেটে কেটে, সেকশন ধরে ধরে। তাহলে সেকশন ধরে ধরে যদি প্র্যাকটিস করো তাহলে অনেক ইজি হয়ে যাবে তোমাদের বিষয়টা। তো এটা একটা কথা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যে পেন, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটার ব্যাপারে একদম আলাদা আমি একদমই বললাম হাতের লেখা এবং স্পিডের ক্লাস নেব, ওটাতে একদম স্পেসিফিক্যালি পেন দেখিয়ে করবো। দেখো, এক একজনের হাতে পেন ধরা কিন্তু এক একটা পেন বেশি ভালো লেখা যায়। কারোর সরু পেন খুব সুন্দর সে লিখতে পারছে, হাতে গ্রিপটা এমন, কেউ এরকম করে ধরে, কেউ আবার এইভাবে ধরে, কেউ আবার এইভাবে জাপটে ধরে, এক একজন এক এক রকমভাবে ধরে। তাহলে তোমার কোন পেনটাতে সুবিধা হচ্ছে লিখতে, 2-3টে ধরনের পেন নিয়ে একটু দেখো কোনটাতে তুমি বেশি স্পিডে লিখতে পারছো। 2-3টে রকমের পেন নিয়ে একটু দেখো, যেটাই দেখবে এইটা আমি কমফোর্টেবল, ওই পেনটাকে চুজ করবে। কারণ ওইটা হচ্ছে কে বলে পেনের গ্রিপ। পেনের গ্রিপ, এই গ্রিপ আর ওই পেনের মাথা যেখানটা ধরছো ওইটা তোমার সঙ্গে ওই পেনটা অ্যাডজাস্ট করছে, বা ওই কোম্পানির পেনটা অ্যাডজাস্ট করছে, ওইটাকে টার্গেট করে রাখো। পরীক্ষার সময় ওইটা একটু বেশি করে কিনে রাখবে, 2-3টে কি 4টে, ওটাকেই ব্যবহার করবে। 3, আর একটা কথা বলি, পেন দেখবে নতুন পেন কিনলে দ্রুত সরতে চায় না। কি করবে, শক্ত একটা পিসবোর্ড নেবে, সেই পিসবোর্ডে ওই পেনটাকে নিয়ে ভালো করে গোল 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 করে অনেকবার ঘষবে। ঘষলে দেখবে কিছুক্ষণ পরে পেনটা সড়গড় হয়ে যাবে। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমি বললাম, পরীক্ষাতে তোমার আর কোনো হাতের লেখা স্পিড কম পড়বে না। তোমার যেমনই হাতের লেখা হোক না কেন, সুন্দর করে তুমি লিখে আসতে পারবে। এবং এবার ওই টাইমটা যখন তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা তুমি ভালো করে ধরে ধরেই লিখতে পারবে। ওকে, তো টপার টাস্ক এই চ্যানেলটা কি তাদের দেখার জন্যে যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই। আর আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। তোমাদের ক্লাস কেমন লাগলো সেটা জানিও, সাবস্ক্রাইব করো, আর তোমাদের সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো আমাকে কমেন্টে জানাও, আমি সেইটার ওপর ক্লাস নেব। তাহলে কি হলো, আজকে তোমরা এই অবধি ক্লাস হলো। ভালো করে পড়াশুনো করো, প্রস্তুতি নাও, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, সুন্দর করে প্ল্যান অনুযায়ী ক্লাসগুলো দেখে দেখে এগো। আর ক্লাসগুলো দেখার সময় পাশে একটা খাতা পেন নিয়ে ওগুলোকে নোট করো। চলো, আজকে ক্লাস এই পর্যন্ত, সামনের ক্লাসে আবার দেখা হচ্ছে।